কোন পুরুষ যদি দুই বিয়ে করে, যদি ন্যায় বিচার না করে, দুই বিয়ে করার পর দুই স্ত্রীর সাথে যদি ন্যায় বিচার না করে, তাহলে কিয়ামতের ময়দানে একটা শাস্তি হবে, কঠিন শাস্তি। ওই শাস্তিটা কি? বলেন, আপনি বলেন। হাত পা কিছু থাকবে না, জোহর ভাই বলেন। তাহলে আবার বলে কথা খুব গুরুত্বপূর্ণ। মহিলারা আমার সর্বস্ব শোনে না, শুধু বিয়ের ওয়াজ শোনে। এই যে বললাম, দুই বিয়ে করার পর যদি কেউ ন্যায় বিচার না করে, কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না। ন্যায় বিচার দুই দিক থেকে, একটা হচ্ছে রাত্রি যাপন, আরেকটা হচ্ছে খরচ বহন করা। আবার বলি, ন্যায় বিচার কয় দিক থেকে? দুই দিক থেকে। রাত্রি যাপন, খরচ বহন করা। আজকে সমাজে 100 জন পুরুষ খুঁজলে 2 জন পুরুষকে পাওয়া যাবে না যে দুই বিয়ে করে ন্যায় বিচার করতে পারবে। এটা আমাদের পক্ষে সম্ভব না। দুই বিয়ে না, 4 বিয়ে করা যায়, কিন্তু দুই বিয়ে করতে আমি উৎসাহ দিচ্ছি না। আমি আরো ভয়ঙ্কর কথা বললাম, যেন কোন পুরুষ ভুলেও দুই বিয়ে না করে। দুই বিয়ে করার পর ন্যায় বিচার করা সম্ভব হয় না। এজন্য আল্লাহ দরবারে যারা বিষয়ে দাঁড়াতে হবে। প্রথম প্রশ্নের জবাব আমরা পেয়েছি, কিয়ামতের ময়দানে ওই জালেম ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, এমনি দাঁড়াবে আর বলবে, আল্লাহ আমার তো সব ছিল, হাতও ছিল, পাও ছিল, আজকে কিছু নাই। আল্লাহ বলবেন, ওই যে দুই বিয়ে করলাম, দুই বিয়ে করার পর তার হক নষ্ট হয়েছে। অতএব দুই বিয়ে করা জায়েজ, 4 বিয়ে করা জায়েজ। যার বিয়ে করার সব বেশি ভেবে চিন্তে করবেন। 2 নম্বর, মহিলাদের 4 গুণ থাকলে আল্লাহ রাসূল বললেন মাত্র 4 গুণ। এই 4 গুণ নিয়ে যদি কোনো মহিলা আল্লাহর দরবারে ওঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, জান্নাতের 8 দরজা খোলা আছে, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করে। সুবহানাল্লাহ। ওই 4 গুণ কি কি? আলিম ভাই বলেন, 4 গুণ মনোযোগ দিয়ে শুনেন। নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর কথা মতো চলা, আর লজ্জাস্থানে হেফাজত করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মহিলাদের 4 গুণ, মহিলারা শুনুক, আপনারা শুনেন। এত সহজ মা বোনদের জান্নাতে যাওয়া। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর অনুগত্য, লজ্জাস্থানের হেফাজত। এই 4 কাজ করে রাসূল বললেন, দাখালাত মিন আইয়ি শাইইন, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাওয়াত। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা নিশ্চিন্তে বিদ্যুতের গতিতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ গোলাম হিসেবে কবুল করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পুরস্কার আছে, নিয়ে যাবেন নামাজের পরে। যারা সুন্নাত করেন না, সুন্নাত করেন।